বাগেরহাটের চিতলমারী সংযোগ সেতু থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আমিরুল হক বাবু। যাচ্ছি তার কাছে। আমিরুল, স্বেচ্ছাসেবকরা সেখানে প্রস্তুত রয়েছেন কিনা এবং প্রশাসনের উদ্যোগ কেমন দেখতে পাচ্ছেন? স্বেচ্ছাসেবকরা কিন্তু গতকাল রাত থেকেই তারা প্রস্তুত রয়েছে। তারা বিভিন্ন এলাকায় যেমন শরণখোলা, মোড়লগঞ্জ, মোংলাতে তারা কিন্তু পরিমাণ শ্রম দিয়ে যাচ্ছেন। তারা উপকূলীয় মানুষ যতটা অনাগ্রহ দেখাচ্ছে আশ্রয় কেন্দ্রগুলিতে যেতে, তাদেরকে উৎসাহিত করে মাইকিং করে তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে প্রশাসনের যে কর্মকর্তা রয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, তারা নিজেরা মাঠে নেমে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলিতে মানুষজন যা আসে সেজন্য তারা তারা ব্যাপকভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, উনি জানিয়েছেন যে তারা তাদের 569টি আশ্রয় কেন্দ্র কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করে রেখেছেন। প্রয়োজনে আর ঘূর্ণিঝড় সহনীয় আরো যতগুলি প্রাথমিক বিদ্যালয় আছে সেইগুলিকে কিন্তু তারা আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করবেন, এমনটি জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক। সেই সাথে জানিয়ে রাখছি যে রাতে যদি সন্ধ্যা হয়ে আসছে, এই সন্ধ্যায় পরে কিন্তু মানুষের আতঙ্ক বাড়ছে, সন্ধ্যার সাথে সাথে আতঙ্ক বাড়ছে। আমি এই মুহূর্তে আকাশের দিকে দেখতে পাচ্ছি যে পাখিগুলো কিন্তু তাদের ঘরে ফিরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, কিন্তু ফিরে যেতে তারা কিন্তু এক প্রকার ব্যর্থ হয়ে কোথাও কোথাও পাখি পড়ে যাচ্ছে। আমি ইতিমধ্যে দেখেছি যে পানি উন্নয়ন বোর্ডের একটি ভেড়িবাঁধ, সেই ভেড়িবাঁধটি কিন্তু ধসে গিয়েছে। বাগেরহাটের একদম মণিগঞ্জ ব্রিজ, আমি যেখানটাতে আছি তার পিছন সাইডটাতে কিন্তু এই গ্রাম, এখান থেকে পানি ঢুকে কিন্তু বেশ 4 থেকে 5টি গ্রাম কিন্তু প্লাবিত হবে। পরবর্তী যে জোয়ার আসছে, এই জোয়ার নিয়েই কিন্তু আতঙ্কে বাগেরহাটবাসী। সেই সাথে ঝড়ের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটার দিকে তাকিয়ে মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত। এবং আইদার সেই ভয় মানুষের মধ্যে কিন্তু এখন সেভাবে কাজ করছে। তা উজবা, এই ছিল বাগেরহাট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদে আরো আপডেট নিয়ে থাকবো।